হ্যাঁ, বে বলতেছিলাম কি, যেহেতু একই বাসায় থাকি, আপনি তো আমার সাথে কথা না বলে থাকতে পারবেন না, আমিও কিন্তু আপনার সাথে কথা না বলে থাকতে পারবো না। তো যেহেতু একই বাসায় থাকবো, দুজন দুজনের সাথে কথা বলতেই হবে। কিন্তু বাবা কিন্তু আমারে এই বাসায় আসার সাথে সাথে বলে দিছে একই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে। হ্যাঁ, তো ঘটনা যেটা হয়েছে যে, যদি আমার বেহাই, আমরা নর্মালি কথা বলতেই পারি, কেউ কিছুই বলবে না। সমস্যা আছে, বলবে, বুঝবে। যদি আমার আপনার বেশি দরকার হয়, আপনি আকার ইঙ্গিতে কথা বলবেন। হ্যাঁ, ধরেন হাতের কাছে কিছু যদি থাকে, আমার সামনে যদি জোরে রাখেন, তাহলে বুঝবো যে আমার আপনার দরকার। আবার আমার যদি আপনার খুবই দরকার হয়, তাহলে আমি মাথা চুলকাবো। এসব আকার ইঙ্গিতে আমি বুঝাবো যে আপনি বেশি প্যারা নিচ্ছেন, নর্মালি কথা বলেন, কোনো সমস্যা নেই। না না, সমস্যা আছে, সমস্যা আছে, সবকিছু আপনি বুঝবেন না। আপনার রাডারে তো সবকিছু ধরা পড়ে না, বুঝছেন না? তাহলে কি এটা রাখেন। কি রে খাইরুল, তুই এখানে কি করস? ওই যে আমি কইতেছিলাম আর কি, ওই একই ঘটনার জানো। তোরে কি বললাম একটু আগে? হ্যাঁ, সেটাই আমি কইতেছিলাম। তোর কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। বেরো এখান থেকে। দাঁড়াও নিপা, দেখো বাবা, এই যে আমরা এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম, কি কারণে গেছিলাম সেটা তো তুমি জানো। এখন সেই ঘটনা যদি আবার ঘটে, তাহলে তো জিনিসটা ভালো দেখায় না। দেখায়? হ্যাঁ, দেখায় না। এইখানে মানে খায়রুলের সাথে তোমার আলাদাভাবে কোনো কথা বলার দরকার নাই, বোঝো নাই? মানে খায়রুল গ্রামের সহজ সরল ছেলে, ওর মধ্যে কিছু ল্যাকিংস আছে, কিন্তু তুমি তোমার শহরে বড় হওয়া মেয়ে, তুমি তো বুঝদার, তোমার তো এটা বোঝা উচিত, তাই না? তুমি আমার কথায় কিছু মনে করো না, হ্যাঁ? একটু বুঝে শুনে চলতে হবে, যাতে তোমার বোন, তোমার বোনের জামাই, তোমার মা, এরা তোমাদের কোনো আচরণে কষ্ট না পায়, বুঝলা?